তো ওই দৃশ্যটি দেখতে গিয়েই আমার একটা জায়গায় চোখটা আটকে গেল এবং সেখানেই মনে হলো যে এই লাশগুলোর সাথে বঙ্গবন্ধু নিজেও ছিলেন। আপনারাও দেখেছেন নিশ্চয়ই। ঠেলাগাড়ির ওপরে নিথর হয়ে ঝুলে থাকা হাতগুলো দেখলে ভেতরটা কেমন কেঁপে ওঠে, সহ্য করা যায় না। মানুষ কতটা অমানবিক আর পিশাচ হলে এমনটা করতে পারে আমি জানি না। আমার ধারণা আপনারাও আসলে একবারের বেশি কেউ দেখেননি, অনেকে হয়তো দেখতেও চাননি, এটা আসলে সহ্য করার মতো না। তো ওই দৃশ্যটি দেখতে গিয়েই আমার একটা জায়গায় চোখটা আটকে গেল এবং সেখানেই মনে হলো যে এই লাশগুলোর সাথে বঙ্গবন্ধু নিজেও ছিলেন। আপনারাও দেখেছেন নিশ্চয়ই। শেষ ছেলেটিকে যখন আসলে ছুঁড়ে ফেলা হলো, উপরে তুলতে পারছিল না, দুজন মিলে ধরে তাকে তুলে ফেলা হলো, তারপরে একটা ব্যানার দিয়ে লাশগুলোকে ঢাকার চেষ্টা করা হচ্ছিল। ওই ব্যানারটি কার দেখেছেন? ওখানে বঙ্গবন্ধুর ছবি ছিল এবং ওই দৃশ্যটিকে, ওই মুহূর্তটিকে আমার কাছে প্রতীকী মনে হয়েছে যে বঙ্গবন্ধুর স্বাধীন দেশে তার নেতৃত্বে একটা যে দেশটা স্বাধীন হলো, সেই স্বাধীন দেশে তার মেয়ের হাত দিয়ে যে অপকর্ম হলো, যে অন্যায় হলো, সেটাকে আবার তার একটা ব্যানার দিয়ে আসলে ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মুহূর্তটা ছোট, কিন্তু আসলে আমার কাছে প্রতীকী অনেক বড় মনে হয়েছে। ওই যে ছবি হয়ে যখন বঙ্গবন্ধু আপনি ওদের সাথে মিশে ছিলেন, তখন যদি ওরা আপনাকে জিজ্ঞেস করতো যে তোমার মেয়ে আমাদের সাথে এই যে অন্যায় করেছে, এটা কি ঠিক, আপনি কি উত্তর দিতে পারতেন? আপনি কি মেনে নিতেন এরকম দৃশ্য? আমার ধারণা নিতেন না। অথচ গত 15 বছর ধরে যেটা হয়েছে, যে আপনার যে স্বপ্ন, আপনার যে চেতনা ইয়াং জেনারেশনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, সেটা করেনি। তারা আপনাকে বিক্রি করেছে। এ কারণেই আসলে পরিস্থিতি অন্যরকম হয়েছে। অথচ এই যে যে ছেলেগুলোর সাথে আপনি ছবি হয়ে মিশেছিলেন একই ঠেলাগাড়িতে, এরা কেউ ছাত্র ছিল, কেউ গার্মেন্টস শ্রমিক ছিল, তাদের প্রত্যেকেই স্বপ্ন ছিল ভালোভাবে বাঁচবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচবে, কিন্তু সেটা পারেনি জন্যই দিনের পর দিন আসলে বাধাগ্রস্ত হয়েছে, স্বপ্নগুলো নানানভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই কারণেই তারা ফুঁসে উঠেছিল এবং জীবন দিয়েছে। এটা তো বঙ্গবন্ধুর মানে আসলে এই পার্টটা গেল আমার যেটা ইয়ে ছিল, বললাম যেটা। এর বাইরে আরো একটি বিষয়, পুলিশ যেভাবে লাশগুলোকে আসলে গাড়িতে উঠালো, যে অন্যায়টা, যে অব্যবহারটা করলো, ওই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে লাশগুলো মেরেছিল, লাশগুলো রাস্তাতেই পড়ে থাক, 1 ঘন্টা 2 ঘন্টা পর হয়তো সাধারণ মানুষ এসে লাশগুলোকে নিয়ে যেত, যাদের পরিচয় মিলতো তারা হয়তো ভালোভাবে দাফন করতো। কিন্তু একেবারে একটা পশুর প্রতি, বাসায় যদি আসলে একটা বিড়ালও থাকে, সেই বিড়ালের প্রতিও তো, বিড়ালটা মারা গেলে আমরা, বা কুকুরটা মারা গেলে তাকে আমরা এক ধরনের সম্মান দিই, ভালোভাবে কবর দিয়ে আসি, ফেলে দিই না, বা মাটিতে পুঁতে ফেলি। সেটাও করা হয়নি, পুড়িয়ে ফেলা হয়েছিল। কতটা মানবিক আসলে এটা বলা যায় না, কিন্তু সেই কাজটিও করা হয়নি। তাই আমি জানি না এটা আগামীতে আর যেন কখনো না ঘটে। এই যে এরকম বীভৎস কাণ্ড, এটা দেখা যায় না, মানে এটা মেনে নেওয়া যায় না। আর যেন কখনো বাংলাদেশে এইরকম কোনো কাণ্ড আর না ঘটে। খুবই দুঃখজনক।